আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাটন কলিজা। তো কলিজার জন্য এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা, গরম মশলা, এলাচ, লং সব তেলে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে আপনার পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ। এটাকে ব্লেন্ডার করে নিচ্ছিলাম। দিয়ে দেবো আদা রসুন বাটা। সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কলিজাটা মজা হবে এবং টেস্টি হবে। আর অনেকে কলিজা করতে পারেন না, গন্ধ আসে। সেটা আপনি যখন আগে সিদ্ধ করে নেবেন, ভালো করে সিদ্ধ করে নেবেন একটু লেবুর রস দিয়ে, তাহলে আর গন্ধ আসবে না। পরে তো টমেটোটা অবশ্যই দিবেন, তাহলে আর আপনার খেতেও মজাও লাগবে, গন্ধও আসবে না। দিয়ে দিচ্ছি জিরা পাউডার, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবেন একসাথে। আর এখন রোজার মাস, তো এখন আপনার একটু ভুনা টুনাই ভালো লাগে, কারণ তরকারি দিয়ে অত একবেলা কটা ভাত খাবেন, মজা করে খাবেন। আর হালকা ঘরোয়া মশলা দিয়ে অনেক মজা করে রান্না করা যায়। আমি ঘরে যে মশলাগুলো ছিল এগুলোই দিয়েছি। এভাবে আপনি রান্না করবেন, অনেক মজা হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, অবশ্যই ভালোবাসা দিবেন। মশলাটা ভালো করে কষাবেন, আর একটু পানি দিয়ে ভালো করে কষাবেন। হয়ে গেছে মশলা কষানো। এখন দিয়ে দিচ্ছি কলিজাগুলো। আমি কলিজাটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে লেবুর রস দিয়ে আপনাকে অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে প্রায়। এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দেব। দেখুন হয়ে গেছে কলিজাটা, কত সুন্দর কালার আসছে আর এত সুন্দর ঘ্রাণ আসতেছে, না খেলে বুঝবেনই না। আমি কিন্তু অত মশলাও দিই নাই, ঘরোয়া মশলা যেগুলো আছে সেগুলো দিই। তো আজকের মতো শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। এখন আপনি চাইলে একটু জিরা ফাঁকি দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কারণ আগে তো জিরা ফাঁকি আমি দিয়েছি, আর দেবো না। আল্লাহ হাফেজ।